অ্যানাদার লং ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো তোমরা তো নিশ্চয়ই জানো যে রিসেন্টলি আমি বালিতে গেছিলাম, অ্যান্ড বালিতে গিয়ে কিন্তু প্রচণ্ড ভালো ভালো জায়গা ঘুরেছি আর ভ্লগও বানিয়েছি। তোমরা দেখেছো তো? দেখোনি না এখনো? আর যারা না দেখেছো তা যাও এক্ষুনি গিয়ে দেখে আসো। তো আজকে হলো টিউসডে আর এখন প্রায় 9টা মতন বাজে। তো আজকে আমরা যাচ্ছি একটা ডে টু ডে ট্রিপে, মানে আজকেই যাবো আর আজকেই চলে আসবো। কোথায় যাচ্ছি ওটা একটু পরে বলবো। তো চলো এখন যাই, আগে গিয়ে ফ্রেশ হয়নি, দেন রেডিও হতে হবে, দেন তোমাদের সাথে দেখা করবো। হয়ে গেছি এখানে রেডি, আর এটার গেট রেডি উইথ মি কিন্তু এই ভিডিওটার আগে তোমরা দেখেই নিয়েছো, আর না দেখে থাকলে চলো তাড়াতাড়ি দেখে নাও। তো চলো এখন যাওয়া যাক, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আমরা প্রায় ভেবেছিলাম 9টা মানে 9:30টার মধ্যে বেরিয়ে যাব, বাট ওটা তো কোনোদিনও হবে না। যখনই আমি বলবো যে আমি 9টায় বেরাবো তো আধা 1 ঘন্টা লেট হবেই। তো চলো লেট হয়ে গেছে, এখন যাওয়া যাক। দেখছি গাড়িটা ওইখানটাতে মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তো ওখান থেকেই উঠবো, বিকজ গলিতে ঢোকালে না তারপরে আবার ব্যাক করে নিয়ে যেতে, ওর থেকে বেটার এখান থেকেই উঠে যাব। আমরা গাড়িতে উঠে গেছি আর আজকের রাইড হলো তিথার। So let's go! আজকের ওয়েদারটা এতটাও ভালো লাগছে, মানে বৃষ্টি হয়েছিল বাট এখন বৃষ্টি হচ্ছে না, মেঘ মেঘ করে রয়েছে, বাট ওয়েদারটা খুব মাইল্ড হয়ে রয়েছে, ওটার জন্য আরও বেশি ভালো লাগছে। আর প্রায় অনেক দিন পরে আমরা যেতে চলেছি এখানে, লাইক স্পেশালি মি। তো আমরা কোথায় যাচ্ছি? টুয়ার্ডস বিচ। ইয়েস, আমরা একটা বিচের দিকে যাচ্ছি। তো যেখানে যাচ্ছি ওখানে যাই, গিয়ে তারপরে বলবো যে আমরা কোথায় এসেছি। এক জায়গায় এখন খেতে নেমেছি, এসেছি হলো আমরা শেরে পাঞ্জাবে। আমার খুব ছোলা ভাটুরা খেতে ইচ্ছা করছে, তো ভাবছি যেন ছোলা ভাটুরা প্লিজ পাওয়া যায়, বিকজ অলরেডি 12টা বাজে আর ওখানে ওরা গাড়িটা পার্ক করছে। ছোলা ভাটুরা পেয়ে গেছি এখানে, আর অনেক রকমের কিছু আছে। তো আমার ইচ্ছা করছে একটা ধোসাও খেতে। ধোসা নেই। আর আমরা বাইরেরটাতেই বসেছি, ভেতরে রয়েছে এসি, বাট ভাবলাম এতক্ষণ এসিতে করে আসলাম, আমরা বাইরেরটাতেই বসি। এখানে গেছি ছোলা ভাটুরা, এখানে আচার দিয়েছে, পেঁয়াজ, গ্রিন চাটনি, এই লঙ্কাটা আমার দারুণ লাগে, আর ভাটুরা অ্যান্ড ছোলে। প্রচণ্ড গরম। লেটস টেস্ট। এদের ভেতরে না পনির দেওয়া থাকে, পনিরের স্টফিং। দাদা দাদা বলছি এই লঙ্কার এই জায়গাটা কেন না আসলে? পাইনঅ্যাপেল জুস নিয়েছি উইদাউট রাইস। খুব রিফ্রেশিং। খেয়ে দিয়ে গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্য জানি না, আমাদের যেখানে যাওয়ার কথা আমরা সেখানের জন্য বেরিয়ে গেছি। প্রায় 1টা মতন বাজতে যায়, পৌঁছাতে পৌঁছাতে হয়তো 3-4 বেজে যাবে। আস্তে আস্তে একটুখানি দেখলাম যে রাস্তার উপরেই ডাব বিক্রি হচ্ছে। না আমি ওইগুলো কিছু খাবো না। সরি ভুলে গেছি। আর রাস্তার উপরে দেখলাম যে ডাব বিক্রি হচ্ছে, তো এখান থেকে ডাব নিয়ে নিচ্ছে একটু, আর একটু বললাম চিপস নিয়ে আসতে, তো একটু মুখরোচকও কিছু হয়ে যাবে। প্রায় পৌঁছেই গেছি আমরা, 55 কিলোমিটার বাকি। খুব রিফ্রেশিং, গরমকালে ডাব খাবো কিন্তু খুব ভালো। আমি যখনই আসি এখানে আমার জাস্ট এইটুকু রোডটা খুব ভালো লাগে, কেন কি দুদিকে গাছ
আর মাঝখান দিয়ে রাস্তা, মানে এই জায়গাটা সব থেকে আমার ফেভারিট। তো আমরা প্রায় পৌঁছেই গেছি, তো আর সিক্রেট রেখে লাভ নেই। আমরা এসেছি তাজপুরে, তাই তো আমরা এসেছি তাজপুরে। আর পিনাকির তো প্রচণ্ড ভাল লাগে সমুদ্রের ধার, আর ও বসে থাকবে, ওর ফেভারিট জিনিসপত্র। আর কদিন আগেই আমরা বালি গেছি, ওর হয়নি, সেই জন্য আমরা আবার এসেছি। তো পৌঁছে গেছিলাম তাজপুরের শাখে। আর আমি আমার রিয়েল ভয়েসটা এখানে দিতে পারবো না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল, দিলেই কপিরাইট দিয়ে দেবে, তাই জন্য ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে দিই। তো এখানে স্পেশালি আসা পিনাকির জন্য, যেহেতু ওর খুব ভাল লাগে বিচ সাইড, মানে ও সমুদ্রের হাওয়া খাবে, ওর প্রচণ্ড ভাল লাগে। আমার আর সত্যি ভালো লাগে না, আমি অনেক আসতাম ওর সাথে, বাট আস্তে আস্তে জিনিসটা একটু বৃতৃষ্ণা হয়ে এসছে আমার, তাই জন্য আমি ছেড়েই দিয়েছি। আমি এই ক্লিপটার আগে একটা ক্লিপ শেয়ার করেছি, আমাদের শ্যাকের ঠিক পাশেই শ্যাকে কিছু লোক এসছে, অ্যান্ড ট্রাস্ট মি ওরা এতটাই ইরিটেটিং, একই গান 10 বার করে শুনছে। দ্যাট ইজ ওকে, পাবলিক আছে, জিনিসটা তোমরা শুনছো, মজা করছো, ভালো, বাট পাশের লোকেরও ভেবে করতে হয়, রাইট? আমরা বসতেই পারলাম না ওখানে, যেটু খাওয়া দাওয়া করব, মজা করব, ভিডিও করব, কিচ্ছু করতে পারলাম না। মানে যখন থেকে গেছি 100 লেভেলে, মানে গান চালিয়ে ওরা লিটারালি নাচছে, মানে কি করছে। এই সাইডটাতে করে দাঁড়াও, মানে এতটাই বাজে। তো আমরা ভাবলাম একটু মানে দীঘা সাইড দিয়ে ঘুরে আসি, ততক্ষণ যদি ওরা চলে যায় তারপরে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো, যদি লাইট থাকে। তো এটা হলো শঙ্করপুর বিচ, খুব সুন্দর লাগছে। এখন মনে হয় হাই টাইড, এই জন্য এতটা জল পুরো সামনে অবধি এসে গেছে। কত গরু দেখো রাস্তায়। এখন তো চারিদিকে খালি আমি, রোডটার নাম হলো সৈকত সুন্দরী রোড, বিকজ এখান থেকে পুরো বিচটা দেখা যায়। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, দেখতে পাচ্ছ পুরো বিচটা দেখা যায় বলে এই রোডটার নাম হলো সৈকত সুন্দরী রোড। দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক সামনে এসে গেছি। আমি যাব না, বিকজ অলরেডি ওখানে ননভেজ আমি খেয়েছি আর শর্টস পরে এসেছি। তো জাস্ট তোমাদেরকে এখান থেকে একটু দর্শন করিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ কতটা বড় এন্ট্রি। পুরে চলে এসেছি, আমাদের এখানে লাঞ্চের বলা ছিল, তো দীঘার ওখান থেকে ঘুরে ঘুরে আবার এসেছি। অ্যাট লাস্ট ওদের তাণ্ডব বন্ধ হয়েছে, তা দারুণ লাগছে, মানে হাফ মুন হয়ে রয়েছে, অ্যান্ড দিস ভিউ। তো লাঞ্চে নিয়ে নিয়েছিলাম সাদা ঝরঝরে ভাত, আর এই ভাতের সাথে কিন্তু আলু ভাজা এবং ছিল হালকা করে মুসুরির ডাল, আর মাখিয়ে খেতে যা দারুণ লাগছিল না, আর কি বলবো। তো এটা ছিল আমার ফার্স্ট বাইট, তারপরে মনে হলো কিছু কম কম লাগছে, তাই একটু লেবু লঙ্কা দিয়ে মেখে আবার খেয়ে নিলাম, অ্যান্ড ইট ওয়াজ লাইক হেভেন, প্রচণ্ড ভালো হয়েছিল। তারপরে এখানে করে দিয়েছিল হলো দেশি মুরগির মাংস, একদম কাঁচা লঙ্কা দিয়ে আর হালকা করে করেছিল, দেখতে পাচ্ছ বেশি লাল লালও হয়নি। তো এটাও কিন্তু খেতে প্রচণ্ড দারুণ হয়েছিল, তো আমার প্রত্যেক কটা খাবার ভালো লেগেছে। তারপরে যাওয়ার আগে চুপচাপ করে একটু বসেছিলাম, অ্যান্ড সত্যি বলছি একটা যে ব্লিসফুল যে হাওয়া চলছিল, এত ভালো লাগছিল, মানে বলার মতন নয়। হয়তো আমি এই জায়গাটাতে আসতে পছন্দ করি না, কিন্তু ইট ইজ ওকে, মাঝের মধ্যে তো আসা চলেই, বলো। ডিনার হয়ে গেছে কমপ্লিট, আমরা লাঞ্চের জন্য এসেছিলাম, বাট মানে লাঞ্চে বলেছিলাম খাবারটা বানাতে, বাট আমরা ডিনারে খেয়ে নিয়েছি। এখন প্রায় 8টা মতন বাজতে যায়, আর এখন যাব বাড়িতে।
অনেকটা লেট হয়ে যাবে পৌঁছাতে, বাট ঠিক আছে, আস্তে আস্তে চলে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে আজকের, তাহলে তো জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে আবার অন্য আরেকটা ব্লগে দেখা হবে। টিল দেন স্টে টিউন, স্টে সেফ অ্যান্ড বাই বাই।